তো বন্ধুরা, অনেকদিন পর বেরিয়ে পড়লাম আর একটা নতুন ভিডিও করার উদ্দেশ্যে। তো অনেকদিন থেকেই তো আমি এক রকমের ভিডিও করছি, তাই ভাবলাম আজকে একটু ভিডিওটা অন্যরকম হোক। তো ভিডিওর থাম্বনেল দেখে বুঝিয়ে গেছো ভিডিওটা কিসের ওপর হতে চলেছে। তো আজকে আমরা এই রাস্তা ধরে চলেছি সেই মাছ কেনার উদ্দেশ্যে এবং নদীর পাড়টা ঘোরার উদ্দেশ্যে। তো চলো, যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে যখন কোনো ভিডিও আসবে তখনই যাতে তোমাদের কাছে প্রথম চলে যায়। তো চলো এখন সেই দিকে যাওয়া যাক। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি চলেছি এখন, চারিদিকে সবুজ ঘেরা বন ও মাঝখান দিয়ে চলে গেছে রাস্তা, হাইওয়ে, যা দেখছে কত সুন্দর লাগছে। দেখো এই এখন মনোরম পরিবেশের হাওয়া খেতে খেতে এখন আমরা পৌঁছে যাব সেই আমার গন্তব্যস্থলে। তো চলো এখন ভিডিওটা পুরো দেখতে থাকো। তো বন্ধুরা, ফাইনালি তো মাছ তো কিনে নিলাম, আর মাছের দাম তো খুবই এখানে সস্তায় পেয়ে গেছি, কারণ গলদা চিংড়িগুলো কেজি প্রতি আমরা 600 টাকা করে পেয়েছি। যা যা বাজারে কিনতে গেলে তোমরা 1000 টাকার নিচে তোমরা এই চিংড়ি পাবে না। তার সাথে নিয়েছি কিছু ইলিশ মাছও, এবং নেওয়ার পরে আমরা এখন তার থেকে একটুখানি ব্যাকে এসে বাঁদিকে যে রাস্তাটা নদীর ধার বরাবর চলে গেছে, দেখো সেই রাস্তা ধরে আমরা চলেছি সেই নদীর পাড়ের উদ্দেশ্যে, যেখানে অনেক মানুষ ভিড় জমায় ভিডিও, সেলফি ও কিছু একান্তে কিছু সময় কাটানোর জন্য কাপলসরা। তো এখন আমরা সেই রাস্তা ধরেই চলেছি। আর দেখো রাস্তার চারপাশে একটা গ্রামের পরিবেশ, কত সুন্দর স্নিগ্ধ পরিবেশ দেখাচ্ছে দেখো। তা দেখে তো আমার তো খুবই তো ভালো লাগছে। এই শহরের কোলাহল থেকে কিছু সময়ের জন্য একান্তে সময় কাটানোর জন্য এই নদীর পাড় খুবই একটা গুরুত্বপূর্ণ জায়গা। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ ফাইনালি এখন আমি পৌঁছে গেছি সেই নদীর পাড়ে। তো দেখো চারিদিকে গাড়ির ভিড় দেখে বুঝতেই পারছো যে এখানে কত মানুষে ভিড় করে। তার সাথে আজকে একটুখানি বৃষ্টি হয়েছে বলে গাড়ির সংখ্যাটা একটু কম, তাছাড়া না হলে এখানে গাড়ি রাখার জায়গা ঠিকমতো হয় না। আর এই দেখতে পাচ্ছ এই যে সেই নদীর পাড়ের পাশে দেখো লোকজন সবাই বসে আছে আর নিশ্চিন্তে সময় কাটাচ্ছে দেখো নদীর পাড়টা। আর এই নদীর পাড়ের পাশেই আছে হলো তোমাদের একটা হলো মুদিখানার দোকান। মুদিখানা ঠিক না, মানে ঠিক খাবার দাবারের দোকান এখানে, যেখানে তোমরা সিগারেট, চা, চিপস, কেক এই সমস্ত জিনিস পাবে। তো এখন আমরা একটুখানি খাওয়ার জন্য একটা কেক কিনে নিলাম। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এখন আমি চলে এসেছি এই নদীর পাড়ে একদম। তো দেখো নদীর পাশের যে ভিউটা আছে তা দেখতে কত সুন্দর লাগছে। তো আমরা একটু আসতে একটু দেরি করে ফেলেছি বলে একটুখানি চারিদিকে অন্ধকার নেমে গেছে। তাছাড়া আলোর মধ্যে তোমরা দেখতেই পারছো, বুঝতেই পারছো যে হলো নদীর পাড়টা ঠিক কতটা সুন্দর। এছাড়া এই নদীর ওপরে এই যে যে লঞ্চগুলো আছে সেই লঞ্চগুলো তোমাদের পার করে দেবে সুবিধা। তোমরা এখান থেকে ডায়মন্ড হাবড়া চলে যেতে পারবে, এবং ডায়মন্ড হাবড়ার থেকে তোমরা এই 58 গেটেও চলে আসতে পারবে। তার জন্য এই লঞ্চ আর এই যে নদীর ওপরে যে ছোট ছোট নৌকোগুলো আছে সেগুলো বিশেষ করে এখানকার স্থানীয় মানুষ যারা আছে তাদের হলো মাছ ধরা কাজের জন্য ব্যবহার করা হয়, কারণ এরা মাছ ধরে তারপর হলো এই মাছের দোকানে এসে সেই মাছগুলো বিক্রি করে। এইভাবে এদের জীবিকা চলে। এছাড়া এই যে একটুখানি তোমাদের এই 58 গেটের পাশের যে ভিউটা দেখা, এই পাশে আছে তোমরা দেখতে পাচ্ছ। ও তো দেখালাম যে এই যে ফুচকার দোকান দেখতে পাচ্ছ। এছাড়া এই যে পাশের ভিউটাও একটুখানি দেখাচ্ছি, নদীর পাড়। এছাড়া এই যে 58 গেটের এই যে চারিপাশে এই যে দোকানঘাট, এটা প্রতিদিনই বিকালে বসে এখানে। এই যে 58 গেট, এই যে তোমাদের ঘাটটা একটু সামনে দিয়ে দেখো যে 58 গেট ফেরিঘাট লেখা আছে, এখান থেকে তোমরা নদী পার করতে পারবে। এছাড়া চলো এখন আমরা একটুখানি আমাদের একটুখানি খিদে পেয়েছে, তার জন্য একটুখানি আমরা ফুচকা খেয়ে নেবো। তো চলো এখন হলো ফুচকাটা খাওয়া যাক, খাওয়ার পরে তারপরে বাদবাকি কথা হচ্ছে তোমাদের সাথে। ঠিক আছে, অসুবিধা নেই। এখানে কি প্রতিদিন মানে ওইখানে কাঁদা বলে লোক ঢুকতে পারেনি, এখানে প্রতিদিনই কি বিকালে এরকম বসে? হ্যাঁ, লোক হয় আর এরকম সেইখানটা কাঁদা বলে লোক আসে না, পালিয়ে যাচ্ছে। আচ্ছা, বৃষ্টির জন্য এর জন্য কম হয়েছে।
নাহলে আরো বেশি হতো। হ্যাঁ, রবিবারে প্রচন্ড ভিড়। 10 টাকায় 5টা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ফাইনালি এখন আমি ফুচকা নিয়ে নিয়েছি। আর এই যে ফুচকাটা প্রাইস পড়বে তোমাদের মাত্র 10 টাকায় 5টা। কিন্তু 10 টাকায় 5টা প্রাইসটা আমি অতটা অবাক হয়নি। আমি যতটা অবাক হয়েছি এদের কাছ থেকে শুনে যে এটা কোনো ফ্রি দেয় না। যেখানে সমস্ত জায়গায় মোটামুটি তোমরা 10 টাকার খাও চাই 20 টাকার খাও, খেলে ফ্রি দেয় অন্তত একটা ফুচকা। এরা এখানে একটা ফুচকাও কোনো ফ্রি দেয় না, যেটা দেখে আমার খুবই খারাপ লাগলো। এছাড়া ফুচকার কোয়ালিটি মোটামুটি ভালোই আছে, আমি খারাপ বলবো না। কিন্তু যেটা ফ্রি দিল না এই ব্যাপারটা আমি একটু হজম করতে পারলাম না, যে কোনো কিছু এরা একটা ফুচকা এরা এক্সট্রা কাস্টমারকে দেয় না। তো চলো এখন এই ফুচকাটা আপাতত ফাইনালি খেয়ে নিই। খাওয়ার পরে তারপর তোমাদের সাথে কথা বলছি। এবং খাওয়ার পরে আমি এখানকার গুগল ম্যাপসের লিঙ্ক তোমাদের ডিসক্রিপশানের মধ্যে দিয়ে দেবো, তোমরা গিয়ে পরে চেক আউট করে নিতে পারবে, কারণ এই জায়গাটা প্রপার কলকাতার থেকে অনেকটাই দূরে। তো চলো বাদবাকি কথা পরে হচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমি একটুখানি নিচের দিকে নেমে যাব, যেখানে গেলে তোমরা দেখতে পাবে এখানে সবাই ফটো তুলছে, কিংবা কেউ ভিডিও করছে, কিংবা কেউ বসে তাদের একান্তে সময় কাটাচ্ছে। তো এখানে নদীর হাওয়াটা তো খুবই সুন্দর লাগে। তো বলবো যারা তোমরা হাওড়া জেলার মধ্যে থাকো তারা অবশ্যই এখানে একবার এসে ভিজিট করো, তোমাদের খুবই ভালো লাগবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী নেক্সট ভিডিওতে।